এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে ৫ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় আছে ৪০ টাকার 15% কত হবে? ৪০ টাকার 15%, 15% মানে হচ্ছে 15-র 100, তাহলে ৪০ টাকার 15% মানে 40 গুণ 15-র 100, 40 গুণ 15/100, 40-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য কেটে দিলে এটা 5 দিয়ে কেটে 3, এটা 2, 10কে 5 দিয়ে কাটলে 2, আর 4কে 2 দিয়ে কাটলে 2, তাহলে 2 আর 3 গুণ করে 6 টাকা। তার মানে 40 টাকার 15% মানে হচ্ছে 6 টাকা। দুয়ে দিয়েছে a কিউব মাইনাস বি কিউবের একটা উৎপাদক a মাইনাস বি হলে অপর একটি উৎপাদক কত হবে? তো a কিউব মাইনাস বি কিউব সমান হবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে অপর একটি উৎপাদক হবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তিনে বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান লেখো 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। দুয়ের আয়তে আসি 30 জন লোক 15 দিনে একটা গ্রামের রাস্তা 3-এর 7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে জনসংখ্যা হচ্ছে 30 জন, রাস্তার পরিমাণ 3-এর 7 অংশ, দিন সংখ্যা 15 দিন, আরও 10 জন হচ্ছে, তাই 30 যোগ 10 40, আর বাকি রাস্তা মানে 1 বিয়োগ 3-এর 7, তাহলে বাকি রাস্তা হচ্ছে 4-এর 7 অংশ। তো ধরি x দিনে করবে। এবার জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর রাস্তার পরিমাণ আর দিন সংখ্যা সরল সম্পর্ক, তাহলে নির্ণয় দিন সংখ্যা 15 গুণিতক 4-এর 7 ভাজিতক 3-এর 7 গুণ 30/40। তো কাটাকুটি করে হবে 15 দিন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। 4-এর 7 ভাজিতক 3-এর 7 মানে ওটা উল্টে যাবে, 4-এর 7 গুণ, তাই 7-এর 3, আর এর শূন্য দুটো কেটে গেলে গুণ 3-এর 4, এবার কাটাকুটি করে হচ্ছে 15 দিন। দুয়ে দিয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে নির্ণয় করো। তো ধরি x টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এখন চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন চিনির দাম বেড়ে হয়েছে x প্লাস x ইন্টু 20/100, মানে ধরো 20x/100, এবার কাটাকুটি করে হচ্ছে x প্লাস x/5, তো যোগ করে হচ্ছে 6x/5 টাকা। তাহলে 6x/5 টাকায় পাওয়া যায় 100 একক চিনি, 1 টাকায় পাওয়া যায় 100 ভাজিতক 6x/5, মানে 100 গুণ 5/6x, আর x টাকায় পাওয়া যাচ্ছে 100 গুণ, মানে এক্সটা এবার ওপরে লবে গুণ হবে, তাই 5x হয়ে গেছে বাই 6x, x কেটে গেল, এবার কাটাকুটি করে হচ্ছে 250/3 একক চিনি। তাহলে চিনির শতকরা ব্যবহার কত কমাবে? 100 থেকে বিয়োগ করে দেবে, 100 বিয়োগ 250/3, তো বিয়োগ করে হচ্ছে 50-এর 3, মানে 16.2 একক। তাহলে তিনি প্রতি মাসে চিনির ব্যবহার শতকরা 16.2 একক কমাবেন। তিনে দিয়েছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, এই শরবতের কতটুকু অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তো ধরা যাক প্রাথমিক, মানে প্রথমে শরবতের পরিমাণ ছিল x একক, তা থেকে y একক শরবত তুলে y একক জল ঢালা হয়েছে, আর শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 5:2, তাহলে x একক শরবতে সিরাপের পরিমাণ হবে 5x/7 একক, আর জলের পরিমাণ হবে 2x/7 একক। এবার ওই মোট যে x একক শরবত থেকে যে y একক শরবতটা তুলে নিয়েছে তাতেও সিরাপের পরিমাণ 5:2 অনুপাতে থাকবে, তাই সেখানে হবে 5y/7 একক, আর জলের পরিমাণ হবে 2y/7 একক। তাহলে x একক শরবত থেকে y একক শরবত তুলে নেওয়া হয়েছে, তাহলে অবশিষ্ট শরবতে সিরাপের পরিমাণ 5x/7 মাইনাস 5y/7, মানে 5x মাইনাস 5y/7 একক, আর জলের পরিমাণ 2x মাইনাস 2y/7 একক। এবার y একক জল ঢালা হলে নতুন শরবতে সিরাপের পরিমাণ এটাই থাকছে, আর জলের পরিমাণ হবে 2x মাইনাস 2y/7 প্লাস y। তো এটা যোগ করে হচ্ছে 2x মাইনাস 2y প্লাস 7y/7, 2x প্লাস 5y/7 একক। এখন প্রশ্নানুসারে নতুন শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান, তার মানে 5x/5y/7 সমান 2x প্লাস 5y/7, 7 কেটে দেওয়া হলো। তাহলে এবার সদৃশ পদগুলো এক জায়গায় আনে, এখানে পাচ্ছি 3x, এখানে 10y, তাহলে y সমান 3x/10। তার মানে সুতরাং মোট শরবতে 3-এর 10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তিনে আছে গসাগু নির্ণয় করতে বলেছে, a স্কোয়ার মাইনাস 1 আছে, a কিউব মাইনাস 1, আর a স্কোয়ার প্লাস a মাইনাস 2। তাহলে a স্কোয়ার মাইনাস 1 থেকে আমরা এটা যেতে পারি a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করে a প্লাস 1 a মাইনাস 1, আর a কিউব মাইনাস 1 থেকে যেতে পারি a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 1,
আর এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2, মানে 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ হলে হয় 1, তাই প্লাস 2a মাইনাস a, তাহলে এখান থেকে মাইনাস করে আমরা প্লাস a পাবো। তো সেখান থেকে আমরা পাচ্ছি a প্লাস 2 আর a মাইনাস 1, এখান থেকে a কমন নিলে a ইন্টু a প্লাস 2, আর এখানে মাইনাস 1 কমন নিলে মাইনাস 1 ইন্টু a প্লাস 2। এবার এই দুটোতে কমন নিলে পড়ে থাকে a মাইনাস 1। তাহলে এবার এই তিনটে সংখ্যামালার মধ্যে একটা কমন যেটা হচ্ছে a মাইনাস 1, তার মানে গসাগু হবে a মাইনাস 1। অথবাতে আছে লসাগু নির্ণয় করতে দিয়েছে x কিউব মাইনাস 8, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 আর x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x। তাহলে x কিউব মাইনাস 8 মানে x কিউব মাইনাস 2 কিউব, তাহলে এখান থেকে পাবো x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। আর এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 10 মানে হচ্ছে 5 দুগুণে 10, 5 থেকে 2 বিয়োগ হলে হয় 3, তাই x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10, এখান থেকে x কমন নিলে x ইন্টু এক্স প্লাস 5 আর মাইনাস 2 কমন নিলে মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 5। এবার x প্লাস 5 কমন নিলে x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। এবার এখানে দেখো সবার মধ্যে x আছে, x কমন নিলে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এবার এইটার উৎপাদকে বিশ্লেষণ করব, 8 মানে 4 দুগুণে 8, তাহলে 4 থেকে 2 বিয়োগ দিলে হয় 2, তাই লিখলাম এটা x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। তো এখান থেকে পাচ্ছি x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে লসাগু হবে x ইন্টু এক্স মাইনাস 2, এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। 4-এ আছে উৎপাদকে বিশ্লেষণ করো, আইতে আছে x স্কোয়ার প্লাস ax মাইনাস প্রথম বন্ধনীর ভেতরে আছে 6a স্কোয়ার মাইনাস 5ab প্লাস b স্কোয়ার। তো এই 6a স্কোয়ার প্লাস 5ab প্লাস b স্কোয়ার এটা মিডিল টার্ম ফ্যাক্টর বা উৎপাদকে বিশ্লেষণ করবে। 6 মানে 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5 হয়। তো সেখান থেকে তাহলে আমরা পাচ্ছি x স্কোয়ার প্লাস ax মাইনাস 3a মাইনাস b ইন্টু 2a মাইনাস b। তো এখানে দেখালাম এই যে এটাকে যদি এই দুটোকে যদি আমরা যোগ বিয়োগ করি সেখান থেকে আমরা এই যে আমাদের যেটা x ছিল সেটা আমরা পাবো। তাহলে এখান থেকে আমাদের উত্তরটা হবে x প্লাস 3a মাইনাস b ইন্টু এক্স মাইনাস 2a প্লাস b। 2 নম্বরে যে উৎপাদকে বিশ্লেষণটা দিয়েছে, তো আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারকে ভেঙে নেবো, a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a, a কেটে গেল, এবার 2 দিয়ে গুণ করে বার করলে এটা হবে 2 ইন্টু a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। তো প্লাস 4 আর মাইনাস 7-এর মধ্যে কাজ করে পাচ্ছি মাইনাস 3। এবারে a মাইনাস 1/a সমান x ধরলাম, x ধরলে পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3, তাহলে 3 দুগুণে 6 হয়, আবার 3 থেকে 2 বিয়োগ দিলেও কিন্তু 1 হয়। তাহলে এখানে আমরা 3x মাইনাস 3x প্লাস 2x লিখলাম। তো সেখান থেকে আমরা পাচ্ছি x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 3। এখন x সমান a মাইনাস 1/a বসিয়ে পাচ্ছি a মাইনাস 1/a প্লাস 1, আর এখানে 2 ইন্টু a মাইনাস 1/a মাইনাস 3। এবার এটার উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি 2a মাইনাস 4 প্লাস a/a মাইনাস 2/a। তো সেখান থেকে আমরা পাচ্ছি a মাইনাস 1/a প্লাস 1 ইন্টু a মাইনাস 2 ইন্টু 2a প্লাস 2 প্লাস 1/a। 5-এতে আছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাণ সমান হবে। এটা বইয়ের 92 পাতায় আছে। এটা হচ্ছে উপপাদ্য 4, এটা উপপাদ্য 4-এর উপপাদ্য। তো এরকম একটা ত্রিভুজ এঁকে নেবে, লিখবে প্রদত্ত দেয়া আছে এবিসি একটা ত্রিভুজ যার এবি সমান এসি। প্রামাণ্য মানে কি প্রমাণ করব, ত্রিভুজ এবিসি সমান দৈর্ঘ্যের বাহু এবি আর এসি এর বিপরীত কোণগুলোর পরিমাণ সমান, মানে কোণ বি কোণ সমান কোণ সি। অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিএসি মানে এ কোণের সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো ত্রিভুজ হয়ে গেলে এই ত্রিভুজ দুটোর মধ্যে এবি সমান এসি এটা আমাদের দেয়া আছে। কোণ বিএ কোণ সমান বিএডি, এই কোণটা সমান এই কোণটা, যেহেতু এডি হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক আর দুটো ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে এডি, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম এস এ সর্বসমতার শর্তানুসারে। তাহলে কোণ এ বি ডি সমান হচ্ছে কোণ এসিডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়। তার মানে সুতরাং এবিসি কোণ এস সমান হচ্ছে এসিবি। ওর সাথে আরেকটা অথবা দিয়েছে, বলেছে প্রমাণ করো ত্রিভুজের দুটো কোণের
পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এটা 93 পেজে আছে, উপপাদ্য 6। প্রদত্ত বলেছে এই যে ত্রিভুজের এবিসি কোণ সমান হচ্ছে এসিবি। এবার প্রামাণ্য হচ্ছে ত্রিভুজের বাহু সমান পরিমাপের দুটো কোণ এবিসি আর এসিবি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি সমান এসি। অঙ্কন হচ্ছে বিএসি কোণের এ কোণের সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেল। ত্রিভুজের এ কোণ সমান হচ্ছে বিএডি কোণ সমান সিএডি কোণ, যেহেতু এডি হচ্ছে বিএসির সমদ্বিখণ্ডক, এডি হচ্ছে সাধারণ বাহু, আর কোণ এবিডি সমান এসিডি এটা প্রদত্ত, তার মানে ত্রিভুজ দুটি সর্বসম, অতএব এবি সমান এসি। এগুলো হচ্ছে উপপাদ্য, একটা উপপাদ্য 4 আর একটা উপপাদ্য হচ্ছে 6। এবারে আছে প্রয়োগ দিয়েছে। প্রয়োগ হচ্ছে যে এবিসিডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, এবি ও ডিসি তির্যক বাহু, আর কোণ বি কোণ সমান সি কোণ। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো এরকম একটা ছবি আঁকবে, এরকম একটা ছবি এঁকে নেবে। তো লিখবে প্রামাণ্য হচ্ছে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। অঙ্কন হচ্ছে বি আর সিডি, এই যে বি এ, এই যে এ বি সিডি, এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এবি সমান্তরাল এডি সমান্তরাল বিসি, আর কোণ এ বিসি কোণ সমান হচ্ছে বিসিডি, বিসিডি কোণ, এই দুটো কোণ সমান। এবারে বি এ আর সিডিকে এমনভাবে বাড়াবে যারা পি বিন্দুতে ছেদ করবে। তাহলে ত্রিভুজ পি বি সি এর বি কোণ সমান হচ্ছে সি কোণ, আর পিসি সমান হচ্ছে পিবি। একটা ত্রিভুজে দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়। আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাংশ একটা সরলরেখাংশ ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণ দুটির পরিমাণ সমান হয়। এক্ষেত্রে এডি সমান্তরাল বিসি আর পিবি হচ্ছে যখন বেধক, তাহলে পিএডি কোণ হচ্ছে পিবিসি কোণ, এই কোণটা সমান। আর এডি সমান্তরাল বিসি যখন পিসি হচ্ছে ভেদক, তখন পিডিএ কোণ পিসিবি। এখন প্রদত্ত পিবিসি সমান হচ্ছে পিসিবি, অতএব পিএডি কোণ পিডিএ। আবার ত্রিভুজ পিএডির ক্ষেত্রে বলা যায় পিডি সমান হচ্ছে পিএ। এখন 1 থেকে 4 সমকক্ষে বিয়োগ করে পাচ্ছি পিসি মাইনাস পিডি। পিসি থেকে পিডি মাইনাস করবো, আর পিবি থেকে পিএ মাইনাস করবো, সমান দুটো সমান, অতএব ডিসি সমান হচ্ছে এবি, অতএব এবি সমান ডিসি। এই যে এবি সমান ডিসি। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামে তির্যক বাহু এবি এবং ডিসির দৈর্ঘ্য সমান, তাই এটা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম প্রমাণিত। ওর অথবাতে আছে প্রমাণ করো সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। তাহলে লিখবে ধরা যাক এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যার তিনটি বাহু এবি বিসি আর এসি এবং বিসি এসি আর এবি বাহুর ওপর অঙ্কিত মধ্যমা তিনটি হচ্ছে এডি বিই আর সিএফ। এবার প্রমাণ করতে হবে যে এডি সমান বিই সমান সিএফ। প্রমাণ হচ্ছে আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি হয়, তাই এবিসি ত্রিভুজের বি কোণ সমান সি কোণ সমান এ কোণ সমান 60 ডিগ্রি। এবারে ই এফ বি আর সি ত্রিভুজ, আর ই বি আর সি ত্রিভুজের এফ বি সমান হলো ইসি, হ্যাঁ, আর এফ বিসি কোণ সমান হচ্ছে ইসিবি, যেহেতু ত্রিভুজটার আর কি প্রত্যেকটা কোণ সমান 60 ডিগ্রি, আর বিসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে এফ বিসি ত্রিভুজ আর ইবিসি ত্রিভুজ হচ্ছে সর্বসমতার সূত্রানুযায়ী, তাহলে সিএফ সমান হলো বি। একইভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ এবিডি সমান হচ্ছে সর্বসম হচ্ছে এফ বি সি। তার মানে অতএব এডি সমান সিএফ, আর আমরা 1 আর 2 দুটো যোগ করে পাবো এডি সমান বিই সমান সিএফ প্রমাণিত। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।